একদিকে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চলছে, বেশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামেই আমরা দেখলাম যে 2 দিনে 24 জন ছাত্রলীগ যুবলীগকে গ্রেপ্তার করা হলো। দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঝটিকা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের নেতাসহ 2 জন গ্রেপ্তার হলেন। এরকম ঘটনা একদিকে যখন চলছে, ঠিক অন্যদিকে ছাত্রলীগ দেখছি যে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কমিটি দেয়া শুরু করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে এবার বড় ঘটনা ঘটলো, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা ব্যাপক হারে প্রায় সবগুলো হলে তাদের হল কমিটি ঘোষণা করলো। এই যে কমিটি ঘোষণা করা, যাদের নাম কমিটিতে আছে তারা কি হলে অবস্থান করছেন, নাকি তাদের ছাত্রজীবন বিপদের মুখে ফেলা হচ্ছে, যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। চলুন একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি হাল হকিকত, ছাত্রলীগ এই যে কমিটি গঠন করা ঘোষণা দিল, সেই ঘোষণার প্রেক্ষাপটে কি হতে পারে, কেন তারা এই ঘোষণা দিচ্ছে, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে তারা কি বার্তা দিতে চাচ্ছে, তারা কি ফিরে আসার চেষ্টা সাজিয়ে ফেলেছে কিনা, এগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দেয়া দেখেছি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়ার ঘটনা কয়েকদিন আগেই ঘটলো। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত রাত থেকে এই কমিটির যে লিস্ট, সেই লিস্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে, এরকমটা আমরা দেখেছি। পরবর্তীতে গণমাধ্যমেও খবর হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে ছাত্রলীগের কমিটি দেয়া হয়েছে, যদিও এই কমিটিগুলোকে আংশিক কমিটি বলা হচ্ছে। কি বলছে গণমাধ্যম? চ্যানেল আয়ের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 11টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল গালিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সেক্রেটারি, তাদের স্বাক্ষরিত আদেশে এটা জানা যায়। ঘোষিত কমিটি অনুযায়ী বঙ্গবন্ধু বিজয় 24, যেটা নাম পরিবর্তন মানে আনুষ্ঠানিক না, আন্দোলনকারীরা যে বঙ্গবন্ধু নাম মুছে দিয়ে বিজয় 24 নাম দিয়েছে, সেই হলে তানভীর আহমেদকে সভাপতি ও তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শেরেবাংলা হলে সভাপতি হয়েছেন শুভ্রদেব সাহা, সাধারণ সম্পাদক মোবাশ্বের রায়হান রাফি। শাহ মখদুম হলে এলাহি শেখকে সভাপতি ও এহসান আহমেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান সভাপতি, আব্দুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক, আমির আলী হলে গোলাম কিবরিয়া সভাপতি, মশিউর রহমান মিহাদ সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হলে রাইসুল ইসলাম সভাপতি, সোহান হাসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জিয়াউর রহমান হলে মাজেদুল ইসলাম মৃদুল সভাপতি, তানজিল হাসান সুমন সাধারণ সম্পাদক, মাদারবক্স হলে শামীম শিকদার সভাপতি, ফজলে রাব্বি সাধারণ সম্পাদক, মতিহার হলে ডালিম মির্জা সভাপতি, আবদুল্লাহ শোয়েব সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কমিটি 1 বছরের জন্য গঠন করা হয়েছে। এদিকে কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে সক্রিয় অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনটি এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন, নিষিদ্ধ ও নেতৃত্ব শূন্য একটি সংগঠনের এ ধরনের কমিটি ঘোষণা বাস্তবতা বিবর্জিত ও গুরুত্বহীন। তার মানে পুলিশ যদি কোনো ব্যবস্থা নাও নেয়, আমার মনে হয় যে ছাত্রলীগ, এনসিপির সদস্যরা কিংবা শিবির, তারা মিলেই এই যাদের নাম ঘোষণা করা হলো তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা হারাম করে দেবে এবং তাদের ছাত্রজীবন অনিরাপদ করে দেয়া হলো এই ঘোষণার মাধ্যমে। এখন আপাতত সেটাই মনে হওয়ার কথা। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এই পদক্ষেপকে ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলেছেন। তার দাবি, ঘোষিত কমিটির অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং ক্যাম্পাসে এখনও তাদের তৎপরতা রয়েছে। বাম সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রলীগের রাজনীতির বৈধতা প্রশ্নবিদ্ধ এবং নিষিদ্ধ অবস্থায় কমিটি ঘোষণা দুঃসাহসিক পদক্ষেপ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তিনি জানান, নিষিদ্ধ কোনো সংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া যাবে না। অনলাইনে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। 2024 সালের 16 জুলাই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে রাবি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হলে তাদের কক্ষে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিলেন। পরবর্তীতে 23 অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের তৎপরতা আর দেখা যায়নি। কিন্তু এই যে নাম ঘোষণা করা হলো, 11টা হলের কমিটি ঘোষণা করা হলো, ছাত্রদল, শিবির, বাম দল তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য প্রমাণ করে যে এই ছাত্রদের জীবন হুমকির মুখে ফেলে দেয়া হলো এবং তাদের ছাত্র জীবন হুমকির মুখে ফেলে দেয়া হলো। এরকম প্রকাশ্য ঘোষণার মাধ্যমে এই ছাত্রদের ছাত্র জীবন হুমকির মধ্যে ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়ে ছাত্রলীগ কী বার্তা দিতে চাইছে? ছাত্রলীগ কি মনে করছে যে এই ঘোষণাগুলো দিয়ে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা ওপেন রাজনীতি করবে এবং ওপেন সব কিছু করবে, তারা অন্যদেরকে সংগঠিত করবে এবং একটা প্রতিবিপ্লব অনুষ্ঠিত করতে পারবে তারা, এরকম কি তাদের মনোভাব কিংবা পরিকল্পনা? আমরা আসলে বুঝে উঠতে পারছি না। এই বিপদে ফেলা, এটার মাঝে যা কি, এটার রহস্য কি, এটা বুঝে উঠতে হলে আপনাকে হয়তো ছাত্রলীগের সদস্য হতে হবে কিংবা ছাত্রলীগের বড় কোনো নেতা হতে হবে, নতুবা এটা বুঝে ওঠা খুব মুশকিল। একাধিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা যখন ঘটছে, এখন পর্যন্ত অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আমরা দেখিনি, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে সেটা এত ফলাও করে প্রচার হয়নি যেটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ফলাও করে প্রচার করা হলো। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন প্ল্যানে আগাচ্ছে আসলে ছাত্রলীগ? যখন তারা নিষিদ্ধ আছে, যখন তাদের রাজনীতিতে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে, বিএনপি সরকার সংসদে প্রফেসর ইউনূসের অধ্যাদেশ পাশ করার মাধ্যমে যখন তাদের নিষিদ্ধ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত করেছে, তখন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।